হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কীরকম আছো? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু একদম ভালো নেই। আমার শারীরিক অবস্থা বহুত খারাপ, খুব অসুস্থ আমি। তো বুধবার সকাল থেকেই পটি আরম্ভ হয়েছে। নর্মাল হচ্ছিলো, একটা দুটো তিনটে এরকম হচ্ছিল, হতে হতে মানে 5টা 6টা হয়ে গেছিলো বুধবার সন্ধে পর্যন্ত। আমি ভাবছি হয়েছে, ভালো হয়ে যাবে। তারপরে বুধবার রাত্রিবেলা খুব কাঁপুনি দিয়ে জ্বর এলো। কোনো দিন জ্বরটা আমার খুব কমই হয় জ্বর, আর বুধবার সারা রাত পটি হয়েছে। দিয়ে বৃহস্পতিবার উঠতে পারিনি, মা চোখ তুলে তাকাতে পারেনি, এমন অবস্থা। বৃহস্পতিবার সকালে হাজব্যান্ড ডাক্তারের কাছে যায়, ওষুধ এনে দিল, ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পর আবার পটি আরম্ভ হয়ে গেল, আর কমছে না। বৃহস্পতিবার সকালে ওষুধ খেলাম, ওআরএসের জল খেলাম 2 লিটার, তাও 4-5টা পটি হয়ে গেল। বৃহস্পতিবার কালকে উঠতে পারিনি, বাসি কাজকর্ম করতে পারিনি, তারপরে তোমার ঠাকুর পুজো করতে পারিনি। তো বৌমা দেখি একটু বেলা হতে 10টা 11টার দিকে এলো। এসে কালকে বৃহস্পতিবার নিমন্ত্রণ ছিল একটা, আমাদের বাকুলে গৃহপ্রবেশ ছিল, তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল। আমি তো যেতে পারিনি, সবাই গেছিলো। দিয়ে বৌমা এসে আমাকে একটু আলু ভাতে কাঁচকলা ভাতে দিয়ে ভাত করে দিয়ে গেছিলো, ওই ভাতটা খেয়েছিলাম, দিয়ে ওষুধ খেয়েছিলাম। তারপরে ওর কমছে না, পেটে প্রচণ্ড যন্ত্রণা, থাকতে পারছি না। তারপরে আবার রাত্রিবেলা ওষুধ আনলো, ডাক্তার এলো, আবার ওষুধ দিল, ওষুধ খেয়েছি কালকে রাত্রিরে। দিয়ে আজকে হচ্ছে শুক্রবার, 19 তারিখ আজকে একটু ভালো লাগছে শরীরটা, একটু সামান্য পেট ব্যথাটা কমছে, কিন্তু বাঁ ধারটা কিনকিন করছে সব। দিয়ে কালকে রাত্রে মুড়ি জল খেয়েছিলাম, মুড়ি জল খেয়ে ওষুধ খেয়েছিলাম। আবার আজকেও ওষুধ আছে, খেতে বলেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি। কাল রাত্রে হাজব্যান্ডের জন্য রুটি করেছিলাম, আর শসা ভাজা করেছিলাম, বুড়ো বুড়ো শসা ছিল, সেই শসাগুলো ভাজছিলাম, আর ছানা কাটিয়ে দিয়েছিলাম, ওগুলো দিয়েও খেয়েছিল। কিন্তু ওইগুলো করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। দিয়ে গ্যাসও নেই, আজকে গ্যাসও আনা হয়নি, আর কারেন্টের ভোল্টেজ নেই, ইন্ডাকশানটাও চলছে না। তাই সকাল থেকে সকালে ভোল্টেজ ছিল, হাজব্যান্ডকে ডালিয়া করে দিয়েছি সকালবেলা ইন্ডাকশানে, তো সে ডালিয়াটা খেয়ে গেল, আর একটুখানি ডালিয়া পড়ে আছে। তো আমি সকাল থেকে একটু চা তো নেশা আছে, একটু খেতে হবে, চা খেতে পাইনি। তো ফোন করলাম বৌমাকে, বৌমা চা করে পাঠিয়েছিল, খেয়েছি 1 কাপ। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার হাজব্যান্ড কী বলো তো, সে আগেকার দিনে মানুষের মতো, তোমার শরীর খারাপ হয়েছে, ওষুধ এনে দিই, ব্যাস, তার দায়িত্ব শেষ, আর কিছু সে দায়িত্বে থাকে না। সারাদিন বাইরে মিটিং মিছিল, এর ঘরে অশান্তি, তার ঘরে অশান্তি, বিচার বিবেচনা করতেই আছে, ওকে সবাই ডাকে বিচার করতে, পার্টিতে আছে যেহেতু, সেই জন্য ওকে চারধারে দৌড়াতে হয়, ঘরে থাকে না। আর প্রচণ্ড গা হাতের যন্ত্রণা। আমার আগের বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হচ্ছে যে গাড়ি থেকে পড়ে গেছিলাম, মেয়ের বাড়ি গেছিলাম, আমি পিছনে বসেছিলাম, আর আমাদের ছোট বাচ্চাটা সামনে বসেছিল। দিয়ে গাড়ি চলছিল, টিপির টিপির বৃষ্টি হয়েছিল, আর পিছন ধার দিয়ে একটা গাড়ি এসে আমাদের গাড়িকে মেরেছিল না সাইড দিয়ে ঠেলে দিয়েছিলো, আমি ঠিক বুঝতে পারছি না। আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে ওখানে আমি জ্ঞান হারাই। আমার হাজব্যান্ড অনেকটা চলে গিয়ে দেখেছিল আমি পিছনে নেই, তারপর সেখানে বাইককে ফেলে দিয়ে আমাকে টোটোয় করে নিয়ে গেছিলো ওখানে প্রাথমিক ছোট চিকিৎসালয়। তো সেখানে মাথায় বরফ টরফ দিয়ে জল টল দিয়ে যখন জ্ঞান আসে, তখন দেখছি আমি একটা ছোট্ট ডাক্তারখানায় বসে আছি, আর গোটা গায়ে আঁশটানি গন্ধ ছাড়ছে, মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে। আর তো সেই মুহূর্তে আমার কিছু মনে হচ্ছে না, শুধু বমি পাচ্ছিল, ব্যাস এইটুকু। তারপরে ওখান থেকে আবার ছেলেকে ফোন টোন করে বেলদাতে আনা হয়, আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে মাথা স্ক্যান ট্যান করে, তারপরে টিচ করে, মাথা টিচ করে আগে, সবার আগে সেলাই টেলাই করলো, করার পর করলো মাথা স্ক্যান ফ্যান করলো, করে রিপোর্ট সব ভালো ছিল, রিপোর্ট ভালো ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার চোখটা ঘোলা হয়ে আসছিল, আমি মানুষ চিনতে পারছিলাম না, আর বমিটা ছিল, বমি ভাব, কিন্তু বমি হচ্ছিল না। সেটার জন্য সবাই ভয় পেয়ে গেছিলো আমাকে। ওই রাত্রে অ্যাম্বুলেন্সে করে কটক নিয়ে যাওয়া হয়, কটকে নার্সিংহোমে ভর্তি ছিলাম 3 দিন পরে সুস্থ হয়ে বাড়ি এসেছিলাম, ব্যাস। তারপর থেকে ভালোই ছিলাম, কিন্তু ওই যে জোরে কাছাড় খেয়ে পড়েছি, কোমরের যে কোন হাড়টা ভেঙে গেছে বা কিছু হয়েছে তখন তো বুঝতে পারিনি। তো এতদিন পরে হঠাৎ করে খালি পেটে ব্যথা হচ্ছে বাম সাইডটা, আর পিঠে ব্যথা হচ্ছে।
পেটে ব্যথা হচ্ছে আর পিঠে আমার দম কুলাচ্ছে না কথা বলার মতো। পেটে ব্যথা হচ্ছে আর পিঠে ব্যথা হচ্ছে। সেই জানুয়ারি মাস থেকে বলছি আমার পেটের বাম দিকটা ব্যথা করছে, কিডনির কাছটা বাম দিকে পেটে ব্যথা হচ্ছিল। জানুয়ারি মাস থেকে বলছি পেটটা খুব ব্যথা হচ্ছিলো, কিডনির কাছটা যতটা সম্ভব কিডনির কাছটাই ব্যথা হচ্ছে। তো আমার হাজব্যান্ড সবাইকে বলে যে আমার স্ত্রীর এরকম এরকম হচ্ছে দিতে। কেউ একজন ওকে বালেশ্বরে কুমার পাত্র ঠিকানা দেয়, সেই ডাক্তারবাবুর কাছে গেলাম। তো উনি গ্যাসের চিকিৎসা করতে লাগলো, দিয়ে আলট্রাসাউন্ড করা হলো, অ্যান্ডোস্কোপি করা হলো, রক্ত পরীক্ষা করা হলো, সুগার আছে নাকি দেখা হলো, সুগার নেই। অ্যান্ডোস্কোপিতে কোনো ধরা পড়লো না। আলট্রাসাউন্ড করলো, তারপরে প্রথমে বললো ফ্যাটি লিভার আছে, মানে আলট্রাসাউন্ডে এলো ফ্যাটি লিভার। তারপরে বললো গ্যাস্ট্রিক আলসার, কুমার পাত্র বললো। এরকম হয়ে গেল, হয়ে ওষুধ দিল যথারীতি। ওষুধ খেতে মানে ওষুধ খাওয়া বন্ধ করলাম না, ওষুধ খেতেই থাকলাম। ওষুধ খাওয়ার পরে কুমার পাত্র কাছে 3 বার গেলাম, ওষুধ খাওয়া হলো। খাওয়ার পরে কোনো কমলো না। তারপরে ব্যথা হতে রইলো প্রচুর ব্যথা। তারপরে অনেকে বলল যে গাইনোর দেখাও। আবার এখানে বেলদাতে গাইনোর ডাক্তার দেখালাম। সে বলল যে ওষুধ লিখে দিচ্ছে, এই ওষুধগুলো খাও আর হাড়ের ডাক্তারের কাছে যাও, হাড়ের প্রবলেম আছে হয়তো। আবার গেলাম মেদিনীপুরে 2 বার না 3 বার ডাক্তার দেখালাম, তাতেও কিছু হলো না। তারপরে আমার ভাগনাকে নিয়ে চলে গেলাম ভুবনেশ্বর। এখানে একজন ডাক্তার, হাতুড়ে ডাক্তার, গ্রাম্য ডাক্তার, বললো হাইটেকে একজন ডাক্তার বসে, কি একটা মহাপাত্র, নামটা এই মুহূর্তে মনে নেই। তো ওনাকে দেখালাম, উনি বললেন এমআরআই লিখে দিল আর ওষুধ লিখে দিল। ওষুধও খেলাম, তারপরে এমআরআই করলাম। এমআরআই করার পর ওই ডাক্তারের কিছু ব্যাড রিপোর্ট আছে। তো ওই হাইটেকে যে মেয়েরা ট্রেনিংয়ে থাকে তাদের মুখে শুনলাম যে ডাক্তার দেখাচ্ছেন ঠিক আছে, ওনার কাছে কোনো অপারেশান করবেন না। তো ওনার নাম শুনে নিলাম, শুনে নেওয়ার পর ওনার কাছে আর গেলাম না, ওষুধ খেলাম আর করলাম, এমআরআই করলাম। এমআরআই করে আবার গেলাম ভুবনেশ্বর কলিঙ্গতে কি একটা বেহারা ডাক্তার, বিনোদ বেহারা না কি একটা ডাক্তারকে দেখালাম। এই মুহূর্তে নামগুলো কিছু মনে পড়ছে না আমার। তো সেই ডাক্তারকে দেখালাম, সেটা মানে বয়স্ক ডাক্তার, ভালো ডাক্তার, ভেলোরের ডাক্তার আর কি। সে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলল যে আপনার পায়েন্সের কতগুলো কর্ড নষ্ট হয়ে গেছে। তো সেটা মানে ক্ষয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যে কোনো একটা কিছু হবে। তো কি এখন তার কিছু করা যাবে না, আপনাকে ফিজিওথেরাপি করতে হবে আর এই ওষুধগুলো খেতে হবে। কিছু ক্যালসিয়াম ওষুধ দিয়েছে, তো ওষুধগুলো খাচ্ছি তবুও কমছে না। কি হবে লাস্ট পর্যন্ত জানি না এখনও। অসহ্য যন্ত্রণায় আমি আরও হালকা হয়ে যাচ্ছি, চোখ মুখ বসে যাচ্ছে দেখো। আর হঠাৎ করে কদিন ধরে দেখছি ডান হাতটার কবজিটা ভীষণ যন্ত্রণা করছে, ঝাঁটাটা নাড়তে পারছি না, এই হাতের কবজিটা এখানটা জয়েন্টে প্রচুর যন্ত্রণা করছে, ডান হাত নাড়তে পারছি না। তো এই জন্য আর ব্লগ করতে ভালো লাগছে না, শরীর ভীষণ খারাপ। তাই তোমাদেরকে জানাতে এসেছি আমি ব্লগ দিতে পারছি না যতক্ষণ না পুরোপুরি সুস্থ হই। আর যদি একটু শরীরটা ভালো লাগে তাহলে 1-2 রিলস বানাবো, এই আর কি। আর নিজের লোক বলতে কেউ নেই। বাবা মা মেয়েদের বিয়ে হয়ে গেলে আর বাবা মা পর হয়ে যায়, সত্যি পর হয়ে যায়। স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কারণ নাই, যে জন্ম দিয়েছে সেও না। পরে একদিন বলবো, সে বড় ভিডিও হয়ে যাবে অনেক, সবার কথা বলতে গেলে। কারোর দোষ নেই জানো তো, আমার কপালের দোষ, আমার ভাগ্যের দোষ। ভগবান যতটুকু সুখ লিখেছে সুখ হবে, যতটুকু দুঃখ লিখেছে দুঃখ হবে। এসব লোকের নামে বলে লাভ নেই, সব দোষ আমার। তো ছাড়ো, তো এই পর্যন্ত অনেক বক করে ফেললাম। আমি এখন কদিন ভালো করে সুস্থ না হলে ব্লগ দিতে পারবো না বন্ধুরা। আর যতদিন পরে হোক ব্লগ দেবো, সাথে থেকো, পাশে থেকো যদি বেঁচে থাকি। শরীর ভিতর থেকে প্রচুর খারাপ। আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবে, টাটা।